ঋতু পরিবর্তনের সময়ে ঘরে ঘরে যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো অ্যালার্জি। অনবরত হাঁচি, নাক দিয়ে পানি পড়া কিংবা চোখ থেকে চুলকানো। আর এই ধরনের সমস্যায় ডাক্তাররা যে ওষুধটি সবচেয়ে বেশি প্রেসক্রাইব করে থাকেন তার মধ্যে অন্যতম হলো জাইরিল সিরাপ। আজকের ভিডিওতে আমরা জানব এই জাইরিল সিরাপ আসলে কি, এটি কোন কোন সমস্যার ক্ষেত্রে দেওয়া হয় বা ডোজ বা নিয়মবলী কি। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই জেনে নেওয়া যাক জাইরিল কি। জাইরিল মূলত এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ। অপশনিন ফার্মাসিউটিক্যাল নিয়ে আসে। এবার আসা যাক মূল বিষয়ে। ডাক্তাররা কেন এই সিরাপটি সেবনের পরামর্শ দেন, এর মূল কার্যকারিতা আলোচনা করব। অ্যালার্জিক রাইনাইটিস, ঠান্ডা বা ধুলোবালির কারণে যদি অনবরত হাঁচি হয়, নাক চুলকায় বা নাক দিয়ে পানি পড়ে, তবে এটি চমৎকার কাজ করে থাকে। চোখে অ্যালার্জি, অ্যালার্জির কারণে অনেকের লাল হয়ে যায়, চোখ চুলকায় বা চোখ দিয়ে পানি পড়ে। জাইরিল এই সমস্যায় দ্রুত উপশম করে। ত্বকের অ্যালার্জি বা অ্যামবার্থ যাকে বলে থাকি, স্কিনের চুলকানি, লালচে চাকা চাকা দাগ বা র্যাশ হলে এই সিরাপটি বেশ কার্যকর। দীর্ঘমেয়াদী অ্যালার্জি, অনেক সময় দেখা যায়, বিশেষ করে অনেকের সারা বছরেই কম বেশি অ্যালার্জির সমস্যা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এটি ডাক্তাররা দিয়ে থাকেন। খুব সহজ ভাষায় বলতে গেলে আমাদের শরীরে অ্যালার্জিক সংস্পর্শে এলে হিস্টামিন নামক বা অ্যান্টিহিস্টামিন নামক একটি প্রাকৃতিক উপাদান তৈরি হয় যা এই চুলকানি বা হাঁচির জন্য দায়ী। জাইরিল সিরাপ শরীরে এই হিস্টামিনের কাজকে ব্লক করে দেয়, ফলে আমরা অ্যালার্জির কষ্ট থেকে দ্রুত আরাম পাই। হালকা ঘুম হতে পারে এই ওষুধটি খাওয়ার পরে। যেহেতু পার্শ্বপ্রতিক্রিয়া কিছু রয়েছে তাই আমি বলবো আপনাদেরকে, এটি খেলে হালকা ঘুম ভাব হতে পারে, মুখ বা গলা শুকিয়ে আসতে পারে কিংবা সামান্য মাথা ব্যথা হতে পারে। এটি জরুরি সতর্কতা। এই ওষুধটি খাওয়ার পর যেহেতু কিছুটা ঘুম ভাব আসতে পারে, তাই এটি খেয়ে ভারী কোনো যন্ত্রপাতি চালানো বা গাড়ি চালানো থেকে বিরত থাকাই ভালো। আর হ্যাঁ, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি একেবারেই সেবন করা যাবে না। মনে রাখবেন, জাইরিল সিরাপ এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ। বাচ্চার বয়স এবং ওজন ভেদে এর ডোজ বিভিন্ন হয়, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক পরিমাণে এটি সেবন করবেন। নিজের ইচ্ছে কোনো ওষুধ খাওয়ার মোটেও বুদ্ধিমানের কাজ নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য সচেতনামূলক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের মাঝে প্রতিনিয়ত সঠিক তথ্য দিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।